সুস্থতা এটা আল্লাহ পাকের বহুত বড় নেয়ামত। সুস্থ না থাকলে দুনিয়ার কাজও করা যায় না, আখিরাতের কাজও করা যায় না। এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল ইরশাদ ফরমান, নেয়ামতান মাগমুমাতান ফিহি কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগা আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব রাহমাতে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ ফরমান, দুইটা নেয়ামত এমন, এই দুইটা নেয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন, মানুষ গাফেল, এই দুইটা নেয়ামতের কদর করে না। একটা হলো সুস্থতা, দ্বিতীয় নম্বর হলো ফারাগাত, মানে সময় পাওয়া, অবসর থাকা, বিভিন্ন কাজ থেকে ইবাদত করার সুযোগ পাওয়া। এই দুইটা জিনিসের ব্যাপারে মানুষ গাফেল, উদাসীন। সুস্থ থাকা অবস্থায় সুস্থতার কদর করি না, অসুস্থতা হয়ে গেলে তখন চিন্তায় পেরেশান হয়ে যায়, হার এই কাজটা করতে পারলাম না, ওইটা করতে পারলাম না। কিন্তু যখন সুস্থ ছিলাম এই সময়গুলি আমার থেকে অতিবাহিত হয়ে গেছে। কখন যে সুস্থ থাকবো আর কখন অসুস্থতা চলে আসবে এটা কেউই জানি না। এই জন্য আল্লাহর পয়গম্বর এই কথা বলার উদ্দেশ্য হলো, উম্মত যখন তুমি সুস্থ থাকো তখন এই সময়টাকে কাজে লাগাও। ইগতানিম খামসান কাবলা খামসিন হায়াতিকা কাবলা মাউতিক ওয়া ফারাগিকা কাবলা শুগলিক। এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটাকে গনিমত মনে করো। তার মধ্যে প্রথম নম্বর হলো তোমার হায়াত, এটা অনেক বড় নেয়ামত। হায়াত থাকা অবস্থায় মৃত্যু আসার আগে হায়াতকে দামি বানাও। ব্যস্ততা আসার আগে যখন তুমি ফারেগ থাকো, সময় পাও, তখন সময়টাকে কাজে লাগাও। এটাই ওই হাদিসেরই ব্যাখ্যা। অসুস্থতা জীবনে আসাটা অনেকে কামনা করি না, সব সময় সুস্থ থাকতে চাই। তাই বলে কি সব সময় সুস্থ থাকা যাবে? সুস্থ থাকা অবস্থায় যারা সময়কে কাজে লাগায়, এই অবস্থায় যদি তাদের অসুস্থতা আসে, এই অসুস্থতা অনেক প্রশংসনীয় অসুস্থতা হবে। কারণ যারা সুস্থ থেকে সময়কে কাজে লাগাইছে, এরা যখন অসুস্থ হয়ে যাবে, মন মতো অনেক ইবাদত করতে পারবে না, মসজিদে যেতে পারে না, ইবাদত অনেক কিছু করতে মনে চাইলে করতে পারে না। আল্লাহ পাক বলেন, সে সুস্থ থাকা অবস্থায় তো সময়টাকে কাজে লাগাইছিল, এখন আমি তাকে অসুস্থতা দিয়েছি। এই জন্য সুস্থ থাকা অবস্থায় যে ইবাদত যার সওয়াব দেওয়া হয়েছে, আল্লাহর হাবিব ফরমান তার আমল নামায় হুবহু ওরকম সওয়াব দান করা হবে। এরকম অসুস্থতা এটা প্রশংসনীয়। যারা সুস্থ থাকা অবস্থায় হায়াতকে নষ্ট করেছে, সেই লোক অসুস্থতায় পড়ে গেলে তার জন্য কিসের সওয়াব লিখবে? কারণ সে আগেই তো নামাজ পড়ে নাই, আগেও জামাত যায় নাই, আগেও সে ইবাদত করে নাই, তেলাওয়াত করে নাই, হালাল ভাবে চলার চেষ্টা করে নাই, এখন অসুস্থ হয়ে পড়েছে, এখন তাকে কি সওয়াব দিবে? যে লোকটা
দীর্ঘদিন মালিকের খেদমত করে, তার চাকরি করে, দোকানে সময় কাটায়, সে অসুস্থ হয়ে থাকলে মালিক তার বেতন বন্ধ করে না। এটা দুনিয়ার সিস্টেম যখন আমার বুঝে আসছে, ঠিক আল্লাহ পাকের সিস্টেমটাও বুঝে আসবে। যারা আল্লাহ পাকের গোলামি করে করে হায়াত কাটেছে, এই লোকটা যখন অসুস্থতায় পড়ে যাবে, আল্লাহ পাক তাকে মাহরুম করবে না। ওই সুস্থতার কালের ইবাদতের সওয়াব তার আমলনামায় আসতে থাকবে। এরকম অসুস্থতা, এটা প্রশংসনীয়, যে অসুস্থতার দ্বারা আমলনামায় সওয়াব আসে। অসুস্থতা জীবনে না আসা এটা একেবারে কাম্য না। কারণ মানুষ মুসিবতে পড়লেই আল্লাহ পাকের স্মরণ বেশি করে। যার জীবনে কোনোদিন মুসিবত আসে নাই, তার ঈমান এখনো অনেক দুর্বল। আমরা অনেক সময় বুঝি না, সব সময় সুস্থই আছি, সব সময় কোনো মুসিবত নাই, খুব ভালো আছি, মনে খুব আনন্দ। এই হায়াত কাম্য না। মুসিবত আসবে না জীবনে, অসুস্থতা আসবে না, পেরেশানি আসবে না। আল্লাহ পাক বলেন সে আমাকে ভুলে যাবে। মানুষ সব সময় যদি অসুস্থ ছাড়া, পেরেশানি ছাড়া সুস্থতায় থাকে, সে আল্লাহকে ভুলে যায়। যেমনটা ফেরাউন ভুলছে, নমরুদ ভুলছে, কারুন ভুলছে। তারা অসুস্থতা দেখে নাই, পেরেশানি দেখে নাই, এই জন্য মনে করেছে আমাদের মনে হয় হায়াতটা এইভাবেই চলতে থাকবে, যে একজন আমাদের অসুস্থতা দিতে পারে, মুসিবত দিতে পারে, তার কথা বেমালুম ভুলে গেছে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছেন, জীবনে কিছু মুসিবত আসা, অসুস্থতা আসা, পেরেশানি আসা, এটা গুনাহ মাফ হওয়ার উসিলা হয়ে যায়। এই এগুলো একসাথে বসাইছেন কেন এখানে? হ্যাঁ, এগুলো আরামে এনে এক কোনায় বসাইছেন একসাথে। এরা তো ওয়াজ শুনি না মানুষ না, এরা ওয়াজের কি বুঝবে? ওরা কোনো ছোট মানুষ, ওয়াজ বুঝি কিছু? এরা চুপচাপ থাকবে, একটা কথাও বলবে না। এজন্য নিজে সবসময় সুস্থ আছি, ভালো আছি, অহমিকায় পড়ে যাই, এটা শরীয়তে নাজায়েজ। আমি অসুস্থতা কামনা করব না, মুসিবত কামনা করব না, কিন্তু আল্লাহ পাক যদি দিয়ে দেন এটাকে সাদরে গ্রহণ করব। ব্যাপারটা বুঝতে হবে। আল্লাহ আমাকে অসুস্থ দিয়ে দাও, আমাকে মুসিবত দিয়ে দাও, এটা না। অল্প কথা হবে, বেশি সময় নয়, কথাগুলি বুঝার চেষ্টা করব। মুসিবত কামনা করা, অসুস্থতা কামনা করা, এটা বলে নাই। বরং আল্লাহ পাক যদি কারো উপরে দিয়ে দেন এটাকে সাদরে গ্রহণ করা, সবর করা, যে আল্লাহ তুমি দিয়েছ, এর উপরে আমার কোনো শেকায়েত নেই, কোনো শেকায়েত নেই। যেহেতু আমি ঈমান আনছি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ঈমানের কালেমার মধ্যেই কথাটা আছে, ভালো মন্দ যা কিছু আসে সব তোমার থেকে আসে। হযরতে জন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি কথাটা মনে পড়ল। অনেক সময় কথা মনে রেখা বলা যায় না, ওই আলোচনায় বসলে তখন আল্লাহর তরফ থেকে দিলের মধ্যে কথা ঢাইলে দেয়, তখন কথা আসে। জন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের বহুত বড় প্রিয় ব্যক্তিত্ব ছিল। আমরা ওনার নাম শুনেছি অনেকেই,
আল্লাহ পাকের বহুত বড় আশিক। তিনি কোনো এক সময় কোনো একজন মানুষ তাকে প্রশ্ন করতেছেন যে আপনি কি অবস্থায় আছেন, কেমন আছেন, আল্লাহ পাকের সাথে আপনার মুআমেলা কেমন? বলে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, দুনিয়ার মধ্যে যা কিছু হয় এটা আমার মন মানসিকতা অনুযায়ী হয়। কথাটা অনেক বড়। সবকিছু হয় ওনার মন মানসিকতা, এটা তো কথাটা একটা কুফুরি কথা ভাব। বলে এই কথা তো কোনো নবীরও বলে নাই, আপনি এই কথা কেমন করে বললেন? তিনি বলছেন আমি এটা কোন এতেবারে, কোন হাইসিয়তে, কোন ভাবে বলছি এটা বুঝলে সহজ, না বুঝলে কঠিন। বলে তাহলে একটু বুঝাইয়া বললে ভালো হবে। তিনি বলেন বান্দা আমাকে যে হালাতে রাখে, যখন যেভাবে রাখেন, এবং যা কিছু হচ্ছে আমি আল্লাহ পাকের এই সব কিছুকে অন্তর থেকে মেনে নেই। কোনো দিন কোনো শিকায়েত নাই, কোনো বদনামি নাই, কোনো কথা নাই, কষ্ট নাই। তো সেই হিসাবে যেহেতু আমি আল্লাহ পাকের মনোমানসা অনুযায়ী চলি, সেই জন্যই বলছি যে যা কিছু হয় এটা আমার মনোমানসা অনুযায়ী হয়। কারণ আমি আল্লাহ পাকের সিদ্ধান্তের বাহিরে আমি কোনো কিছু মনে করি না। আমার হায়াত পুরাটা আমি আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে। আমাকে খাওয়ায় আলহামদুলিল্লাহ, না খাওয়ায় আলহামদুলিল্লাহ, অসুস্থতা আলহামদুলিল্লাহ, সুস্থতা আলহামদুলিল্লাহ, যে কোনো অবস্থাতে আমি আল্লাহ পাকের মনোমানসার মাথা হাতে চলি, তার অধীনস্থ হয়ে চলি। এই জন্যই বলছি এই কথা। তখন সে বলছে হ্যাঁ, যেহেতু আমি বলতে আমি নেই, আমার আবার রায় হবে কিসের, আমার আবার খেয়াল কিসের হবে? আমি তো আল্লাহ পাকের হুকুমের আনুগত্য। কথা অনেক উঁচু মানের কথা। আমাদের এই হালাতে পৌঁছা এটা অনেক কঠিন মাসালা। কত সমস্যা, কত মুসিবত, কত পেরেশানি, কত কিছু আমাদের জীবনে। সন্তান, উপযুক্ত সন্তান মারা যায়, স্ত্রী চলে যায়, ছেলে পেলে চলে যায়, নিজের স্ত্রী শেষ হয়ে গেল, হঠাৎ করে মুসিবত চলে আসলো, অনেক অনেক পেরেশানি। এটাকে সাদরে মেনে নেওয়া এবং সবর করা, মুখে মুখে বলা সহজ, আমি সবর করতেছি, কিন্তু হাকিকতে আমি আল্লাহর জন্য একেবারে খামোশ হয়ে গেলাম, বাস আমার কোনো শিকায়েত নেই। যে অবস্থায় তুমি রাখছো শুকরিয়া। যেগুলি এটা জীবনে বুঝাও কথা কষ্ট এবং মাইনাও নেওয়া কষ্ট। যদি এই অবস্থায় মানা যায়, তখন আল্লাহ পাক দেখে যে আমি তাকে বিভিন্ন পরীক্ষা দিছিলাম, সে সব সেই পাহাড়ের মতো অটল ধৈর্য ধরে এগুলি সবর করেছে। তখন মুসিবত যাওয়া শুরু হয়, তার রাস্তা খুলে যায়। যেমনটা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, ওনারা নবী, ওনাদের শান অনেক বড়, তারপরেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হলেও মানুষ, তো মানুষের যে সমস্ত অবস্থা, দুঃখ কষ্ট সবকিছু ওনারা উপলব্ধি করেন। আল্লাহ পাক পরীক্ষায় ফেলেছেন। মুসিবত হতে 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 এমন হালাত হয়ে গেলেন, পুরা দেশের মানুষ, এলাকার মানুষেরা তাকে আর ওই এলাকায় থাকতেও দিচ্ছে না। কারণ এমন ভাবে শরীরের মধ্যে পচন সৃষ্টি হয়েছে, দুর্গন্ধ হয়ে যাচ্ছে,
তার স্ত্রীরা যারা যারা ছিল সব, ছেলে পেলেগুলি সব মারা গেল, সম্পদ যা ছিল সব ধ্বংস হয়ে গেল। বিবিরা 2-3 জন বিবি ছিলেন, সবাই চলে গেল, শুধু একজন বিবি থাকলো। এলাকার থেকে মানুষ তাকে বের করেছে যে এখানে রাখা যাবে না। সাধারণ কথা, একজন আল্লাহর নবী, নবীর উপরে পরীক্ষা দিয়েছেন আল্লাহ পাক। কোরআন এই সম্পর্কে অনেক লম্বা কথা বলছেন। যেহেতু নস্সে সরিহ, সরাসরি কোরআন, এখানের মধ্যে কোন রকমের পেশ লাগানো অবুঝের কোনো কথা আসবে না। কোরআন এর জন্য তিনি তার বিবি স্বামীকে নিয়ে একটা ঝুপড়ি বানাইয়া লোকালয় থেকে দূরে সরে গেছে। খাবার দাবারের কিছু নাই, পরের ঘরে কাজ করে স্ত্রী যা কিছু মিলে এটা নিজেও খায়। নবীদের স্ত্রীগণ, মনে রাখবেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীদের যত স্ত্রী আল্লাহ পাক দিয়েছেন, কোন একজন স্ত্রীর জীবনে কোন রকমের একটা বদনামির দাগ লাগবে, আল্লাহ এমন স্ত্রী কোন নবীদেরকে দেন নাই। চরিত্রের উপরে একটু দাগ পড়বে এমন স্ত্রী আল্লাহ নবীদেরকে দেন নাই। এটা আকীদা। ওনাদের স্ত্রীরা একবারে পূত পবিত্র। এই জন্য আইয়ুব আলাইহিস সালামের বিবিও, তিনিও সেই অবস্থায় নিজকে সম্ভ্রম নিয়ে স্বামীর জন্য কাজ করে যা আনেন এটা নিজে একটু খায় আর ওনাকেও একটু সামান্য ওকে দিচ্ছেন। এই হালাত দীর্ঘদিন কাটতে শুরু করেছে। কোন কোন রাওয়ায়াতে 7 বছর, কোন রাওয়ায়াতে 14 বছর। এইভাবে আমাদের সমাজের মধ্যে অনেক সময় কারো প্যারালাইসিস হয়ে বিছনার মধ্যে পড়ে থাকতে থাকতে 5 বছর, 7 বছর, 10 বছর পর্যন্ত পচন লেগে যায়। যারা খেদমত করে তারা এখন একেবারে অধৈর্য হয়ে যাওয়ার মতো অবস্থা। এই পায়খানা প্রস্রাব, এটা সমস্ত ভাগ্য, সবার ভাগ্যে জুটে না এই খেদমত। বহু ছেলে মেয়ে স্ত্রী পুত্ররা দূরে সরে চলে যায় আর মৃত্যুর কামনা করে, কখন মরবে এই বুড়া এই বুড়ি, আর পারে না। এরকম মানুষের অনেকের জীবনে সেই অবস্থায় তারও এই হালাত। আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ পাকের কাছে একটু সুস্থতার দোয়া করতেও তিনি বলে, আমি কোন মুখে চাবো? আমাকে আল্লাহ পাক প্রায় 80 বছর পর্যন্ত সুস্থতা দিয়েছেন, সব কিছু দিয়েছেন, কোনো কিছুর অভাব ছিল না। এখন আল্লাহ পাকের মনোমানসা হয়েছে, আমার উপর একটু পরীক্ষা আল্লাহ দিয়েছেন। আমি কোন মুখে বলবো যে আল্লাহ আমি সহ্য করতে পারি না? আল্লাহ দিয়েছেন, এইভাবে থাকতেছি। বিবি বলতেছেন, আপনি আল্লাহর নবী, একটু বললেই তো আল্লাহ আপনার। আইয়ুব আলাইহিস সালাম এই শেষ অবস্থায় যে আল্লাহ তুমি দয়া করে আমার উপরে রহম করো। এর মধ্যে আল্লাহকে বলেন নাই। কোরআন বলতেছেন, আইয়ুব আলাইহিস সালামের দিমাগের মধ্যে আইসা শয়তান ওয়াসওয়াসা দিয়ে স্ত্রীর নামে কিছু বদনামির কথা ঢুকাই দিছে। আইয়ুব আলাইহিস সালাম মানুষ না বুঝে তিনি বলছিলেন, আমি আমার স্ত্রীকে তাকে ডেকে বলবো, যদি এই ধরনের কোনো সামান্য সূত্র পাওয়া যায় আমি 100টা বেদ তাকে আঘাত করব। পরে দেখা গেল যে না, এটা শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি ধোঁকা।
স্ত্রী এই অবস্থায় আছেন, কাজ করে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জিবরিল যাও, আমার আইয়ুবের পরীক্ষা শেষ হয়ে গেছে, আইয়ুবকে এবার পরীক্ষার রেজাল্ট ফার্স্ট ক্লাস দিতে হবে, তুমি যাও। কি করবা? ওনার পায়ের পাশে তুমি আঘাত করো, হাজা বারিদুম মুগতাসালুম বিহ, আল্লাহ পাকের কোরআন বলতেছে, সেখানে একটা পানির কুয়ার মতো মাটির নিচের থেকে পানি উঠতে শুরু করছে। আবার আইয়ুবকে বলবা, তিনি তো নড়াচড়াও করতে পারে না, একেবারে হাতের নাগালের পাশে, এখান থেকে একটু পানি খেতে বলো, আর একটু পানি শরীরের মধ্যে ছিটিয়ে দিতে বলো। ঠিক আইয়ুব আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালাম যা দেখাই গেলেন তাই করলেন। মুহূর্তের ভিতরে 30 বৎসরের যুবকের মতো হয়ে যান। কি ক্ষমতা রাখেন আমার আল্লাহ, কি পাওয়ার রাখেন। সুস্থ হয়ে গেলেন, পানি পান করলেন। দূর থেকে তাফসীরের মধ্যে দেখে বিবি কাজ শেষ করে আইসা দেখে যে একজন যুবক সুঠাম দেহের অধিকারী বসে আছেন, ভয় পাচ্ছে সামনে আসতে, আবরু ইজ্জতের ব্যাপার, আমি একজন নবীর স্ত্রী। জিজ্ঞাসা করে দূর থেকে, এখানে একজন দীর্ঘদিন অসুস্থ একজন মানুষ এখানে পড়েছিল, আপনি কি তাকে দেখছেন? তাকে কি কোনো বাঘে খেয়ে ফেলছে কিনা, কোন হিংস্র প্রাণী খেয়ে ফেললো কিনা? তিনি আমার স্বামী ছিল, কই আছে লোকটা? আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন, বিবি তুমি ভালো করে খেয়াল করে দেখো, আমি তোমার স্বামী আইয়ুব। বিশ্বাস আসতে চায় না, এটা কেমন করে বিশ্বাস হবে? সামান্য সময়ের ভিতরে একটা মানুষ সুস্থ হয়ে কি এরকম হতে পারে? আকলে ধরে না। বারবার বলতেছেন, আপনি আমার সাথে রহস্য করবেন না, আমার কলিজা ফেটে যায়। আমি যার খেদমত করে করে এইভাবে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য করছিলাম, আর আজকে তিনি নাই, তাকে কেউ খেয়ে ফেললো কিনা বেহুল। আপনি তুমি ভালো করে খুব সূক্ষ্মতার সাথে নজর করো। আস্তে আস্তে তিনি কাছে আসলেন, বলে আমার শরীরের গঠন অঙ্গ প্রত্যঙ্গগুলি দেখো, আমি আইয়ুব, আমি আইয়ুব। তারপরে বারবার বলতে বলতে অবস্থাগুলি দেখে তখন তার বিশ্বাস হলো। তখন তিনি আল্লাহ পাকের সেজদায় পড়ে গেলেন যে আল্লাহ কি করে এইভাবে হলো, কি করে? তখন বলে, এই যে দেখো আল্লাহ পাকের তরফ থেকে পানির ব্যবস্থা করে দিলেন, এখানে পানি উঠাও, মরুভূমি এলাকায় সম্ভব না, আল্লাহ পাক উঠাই দিলেন, সুস্থ হয়ে গেলেন। কোরআন বলতেছেন আইয়ুব আলাইহিস সালামের যা যা কিছু ধ্বংস হয়েছে, তাফসীরের মধ্যে 2 রকমের কথা লিখেন। একটা হলো যারা যে সন্তানগুলি মারা গেছে তাদেরকেই আল্লাহ আবার পুনরায় জীবিত করে দিয়েছে। আর কোন কোন রাওয়ায়াত বলতেছেন তার বিবি সহ ওনাদেরকে আবার আল্লাহ পাক পূর্ণ সেই যুবক যুবতীর মতো বানাই দিয়েছেন, তাদের ঘরে আবার পুনরায় এতগুলি সন্তান আল্লাহ পাক দিয়েছেন। যা সম্পদ চলে গেছিল এগুলি সব আল্লাহ পুনরাবৃত্তি করে দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম বিবির উপরে যে কথাটা তার উপরে তহমত আসছিলেন, আল্লাহ পাকের কোরআন বলেন, আইয়ুব যেহেতু আপনি নবী, নবীদের জবান বহুত মূল্যবান, আপনি যে কসম করেছেন আপনার কসমটা আপনি ঠিক করেন, আমি আপনাকে নিয়ম বাতাই দেই, সুরত বাতাই দেই। আপনি 100টা বেদ দিবেন বলছিলেন, তো যেহেতু কসমটা কি করে আপনি এটা, আল্লাহু আকবার। ওয়াদরিব বিদগসিন, কোরআন শরীফের আয়াত। দেগ শব্দের অর্থ হলো শলা, নারকেলের শলা। বলে এই নারকেলের শলা 100টাকে একসাথে করেন, করে একটা আঘাত দিবেন, 100 আঘাত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবির এই মেহনত খেদমতের উপরে স্বামী কসম করে ফেলছেন, একটা শয়তানের ধাক্কা আইসা তার উপরে
আর আল্লাহ পাক 100 বেদ দেওয়াই দিলেন, তার শরীরে কোনো আঘাতই লাগলো না। জিন্দিগি নবী আল্লাহ পাকের দিকে এত মোতাবজ্জ হয়েছে, মাঝখানে আল্লাহ কিছু পরীক্ষা এইভাবে দিচ্ছেন, একটা দিনের জন্য, একটা মিনিটের জন্য আল্লাহ পাকের উপরে নারাজ হন নাই। ও কঠিন মাসালা। আমি তো বলতেছি, আপনারা শুনতেছেন, এইরকম মুসিবত আমাদের উপরে আসলে আমরা তো ইবাদত বন্দেগী সব ছেড়ে দিব, আর শরীয়ত বলতেছে যেই অবস্থায় থাকো, দাঁড়াইতে পারো না বসে, বসতে পারো না শুইয়া, ওযু করতে পারো না তায়াম্মুম করা, যা তুমি পারো আমার তোমার এই পরীক্ষার উপরে, ওই অবস্থায় তুমি আমাকে আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ পাক তোমার সাড়া দিব। ওই অবস্থাটা আল্লাহ পাক দেখতে চান যে এই অবস্থায় গোলাম কি করে, সে আমাকে ছেড়ে যায় কিনা অন্য কোথাও, অন্য কোনো দিকে। এটা বিশাল বড় পরীক্ষা। এই জন্য কোনদিন আল্লাহ পাকের দরবারে নৈরাশী নেই। কলিজার টুকরা সন্তান লাইলা পাইলা এত কিছু করছেন, সন্তান চলে গেছে, এখন নামাজ ছেড়ে দিছে, কি করবো নামাজ পড়ে, আল্লাহ আমার উপযুক্ত ছেলেটা লইয়ে গেল, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কিছু সম্পদ দিছে, আগুন লেগে সব পুড়ে গেছে, ঘর বাড়িতে আগুন লেগে সব জ্বলে গেছে, এখন ছেড়ে দিছে আল্লাহকে। আল্লাহ পাক বলে, আরে তুই তো পরীক্ষা ফেল, আমি নিছি, আবার আমি দিতেও পারি, দেওয়ার ক্ষমতা আমার আছে, কিন্তু তুই তো পরীক্ষা পাশ করতে পারলি না। এটা তো একটা দুনিয়া, দুনিয়ার এই সামানপত্র এগুলি আজ আছে কাল নাই, প্লাস আল্লাহ নিয়ে গেছেন, আল্লাহ দিবেন, নাও যদি দেন তারপরও নারাজগি নেই, আখেরাতে দিবেন। ইমানদার তো আখেরাতে পাবে, আল্লাহ পাকের কাছে আখেরাতে পাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা ওই প্রথম বলছিলাম যে মুসিবত জীবনে আসলে, ইমানদারের জীবনে মুসিবত আসলে গুনাহ মাফ হয়। এবং স্পষ্ট হাদিসের ভাষা, গোলাম তোমার জন্য আমি যে স্তরটা জান্নাতে রাখছি, তুমি আমল কইরা ওই জায়গায় যাওয়ার মতো আমল করতেছো না, এই জন্য তোমাকে আমি কিছু মুসিবত দিব, রোগ দিব, ব্যারাম দিব, এগুলি ধৈর্য ধারণ করাইয়া তুমি একটু সবর করতে থাকবা, মৃত্যুর পরে ওই জায়গাটায় তোমাকে পৌঁছে দেব। বুঝে আসা বড় কঠিন, বুঝে আসলে সহজ। এই হালাতের উপরে টিকে থাকা, সবকিছুই আমার দিতে পারে, কিন্তু আমার নামাজ যাবে না। আমি যা পারি, আমি অসুস্থ হয়ে আছি, আমি যেমনে পারি এমনি পড়ব। আল্লাহ বলে, তুই যেমনি পারো সেমনি আমাকে ডাকবে। কিন্তু যারা সুস্থ থাইকা দুনিয়ার মাসগালার ভিতরে লেগে থাইকা নামাজ চলে যায়, ওটা আফসোসের বিষয়। এত সুন্দর সুঠাম দেহের অধিকারী তুমি, তোমাকে আল্লাহ ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সুস্থতা দিয়েছে, পা দিয়েছে, হেঁটে যাইতেছো, বুদ্ধিতে সবকিছু করতেছো, আর তোমার এই বুদ্ধিটা দিয়া তুমি আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা করতে পারো না, তোমার সময় মিলে না। মুসিবত দিলে তখন কি করবা? তখন কে তোমাকে উদ্ধার করবে, কে তোমাকে বাঁচাবে? হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ, সবকিছুই তো তার ঠিক আছে, দেখা যায় সে সবকিছু আছে, কিন্তু তার কাছে নামাজ নেই। আছে না? তার কাছে আছে সবকিছু, কিন্তু নাই যেটা, এটা নামাজ। নামাজ নাই তার কাছে। আফসোস লাগে, এই মেধা, এই বুদ্ধি দিয়া তুমি কি করলা? তুমি এই বুদ্ধি দিয়া সবকিছু চিনতে পারলা, এই বুদ্ধি দিয়া তুমি তোমার মাওলাকে সেজদা দিতে শিখলা না। কপাল পোড়া, কপাল পোড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা জীবন মেহনত করে, কষ্ট করে
যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, সোমবার দিন ফজরের নামাজের সময়, কোন কোন রাওয়ায়াতে লেখে জোহরের সময়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বলছেন, আয়েশা একটু হুজরার পর্দাটা একটু সরাও, আমি জীবনের শেষ অবস্থায় মসজিদের অবস্থাটা আমি আমার উম্মতকে দেখি, তারা কিভাবে নামাজ পড়ে, তারা নামাজের কাতারে দাঁড়িয়ে আছে। যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি রাসূল জীবনে আমার এত কষ্ট, রক্ত ঝরা, দান দান শহীদ করা, জীবনের এত কষ্ট এই নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করার জন্য, তা আমি চলে যাব দুনিয়ার থেকে, আমি একটু দেখে যাই। এই জীবনের শেষ রাহমাতে দো আলম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করেছিলেন হয়তো আল্লাহ রাসূল তিনি মসজিদে নববীতে আসবেন। পরে পর্দা ফেলে দেওয়া হলো, রাসূল আর আসতে পারবেন না, আর আসার সম্ভব না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ পাকের শুকর আদায় করি, বুখারী শরীফের হাদিস আছে যে আল্লাহ পাক রাহমাতে দো আলমকে আমার হুজরায়, আমার কামরায়, এবং যেই সময়টা আমার ভাগে ছিল ওই সময় আল্লাহ রসুলকে আল্লাহ পাক উঠাইয়া নিছেন, এবং আমার ওই কামরায় রসুলের কবর মোবারক হয়েছে। রসুলের মাথা তখন আমার এই বুকের উপরে এইভাবে হেলান দেওয়া। আল্লাহ রসুল আমার মুখের লালা রাহমাতে দো আলমের মুখের লালার সাথে আল্লাহ একসাথে মিশিয়ে দিছে। আমার ভাই আব্দুর রহমান একটা খেজুরের ডালা হাতে নিয়ে ঢুকছে কামরায়। আল্লাহর পয়গম্বর কথা বলতে পারেন না, কথা বলার মতো শক্তি নেই, একটু ইশারা করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমত্তাওয়ালা ছিলেন। রাসূল মিসওয়াক করতে চায়, মিসওয়াক করতে চায়, আমি এটাকে চিবাইয়া নরম করে আল্লাহর পয়গম্বরের দান্দার মোবারক মিসওয়াক করাই দিছি, পানি দিয়া ধুই নাই। তা আমার মুখের লালা আর রসুলের মুখের লালা ইন্তেকালের আগে একসাথে মিশে গেছে। বলে আমি আল্লাহ পাকের কাছে শুকর আদায় করার ভাষা নাই। হঠাৎ করে রাহমাতে দো আলম তিনি এবার বলতেছেন, আল্লাহুম্মা ইয়া রফিকাল আ'লা, আল্লাহুম্মা ইয়া রফিকাল আ'লা। আম্মা জান আয়েশা বলেন যে আমার তখন বুঝে এসে গেছে, যেহেতু নবীগণ আম্বিয়ায়ে কেরাম, আর তিনি তো সাইয়্যিদুল আম্বিয়া, কোন নবীর কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি ছাড়া তার রূহ কবজ করার কোনো পাওয়ার নাই, কোনো এখতিয়ার নাই জিবরাইলের, আজরাইলের, যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেওয়া হবে। যেহেতু আল্লাহ রসুল ওই সময় এই শব্দ যখন বলছেন যে আল্লাহ আমি রফিকে আলার সাথে মিলতে চাই, বাস ইজাজত দিয়া দিলেন, সাথে সাথে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তার কিছু আগেই রসুল জীবনের শেষ নজরটা মসজিদে জামাতের কাতারে দিয়ে দেখেছেন। কুররাতু আইনি আস-সালাহ, রাসূল বলেন আমার চোখের ঠান্ডা হলো নামাজ, নামাজ আমার চোখ জুড়িয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। উম্মত রবিউল আউয়াল আসছে, জশ্নে জুলুস করবা, মিছিল করবা, গেট সাজাবা, নারায়ে রিসালাতের ধ্বনি দিবা, সবকিছুই করবা। আফসোস হলো নামাজ কত ওয়াক্ত তোমার কাজা হয়েছে, কত ওয়াক্ত নামাজ কাজা করেছো, কয় ওয়াক্ত নামাজ কাজা করেছো, খেয়াল করেছো? পয়গম্বরের নামে এই সমস্ত ধ্বনি দিতেছো,
আর যে পয়গম্বর নামাজকে চোখের ঠান্ডা বলছেন, সে নামাজ তুমি ধ্বংস করে দিচ্ছ। যুবক, কতদিন থাকবে এই জুয়ানি? কতদিন থাকবে? এরকম নামাজ হাজারো ধ্বংস হয়ে যাচ্ছে এই সমাজের। যারা দেখবেন এই যে মিছিলগুলি করে আসতেছে, ম্যাক্সিমাম ওয়ালাদের জন্য ওই সপ্তাহের মধ্যে নামাজ পড়ে নেই, নামাজটা কেদা হয়ে গেছে। আফসোসের বিষয়, কেমনে পারলা তুমি নামাজগুলি ছেড়ে দিতা? রসুলকে যদি ভালোবাসো, রসুলের দিন ভালোবাসতে হবে, রসুলের আখলাক গুলি ভালোবাসতে হবে, রসুল কি রেখে গেছেন এগুলোকে ভালোবাসতে হবে। তাহলে আমি রসুলকে ভালোবাসলাম। তার জিন্দিগি সামনে নিয়ে আসো, আলোচনা করো, কি কষ্ট আর কি মেহনত তিনি করেছেন। যেখানে আল্লাহ রসুল বলছেন 5 ওয়াক্ত নামাজ যথাযথ তুমি আদায় করো, সাধারণ ব্যাপার নয়। খেলতে খেলতে হাসতে হাসতে নামাজ কাজা হয়ে যায়। আমরা বহু আল্লাহর বান্দা এখানে আছি যাদের জীবনের বালেগের পর থেকে বহু নামাজ কাজা হয়েছে। কে বাবা আছি না? বালেগের পর থেকে নামাজি ছিলাম না, আস্তে আস্তে বয়স হয়েছে, বিবাহ শাদী হয়েছে, ছেলে পেলে হয়েছে, কাজ কারবার করছি, তখন আস্তে আস্তে একটু কিছু চিন্তায় ঢুকছে, নামাজটা তো পড়া দরকার। আমাদের ডিআইটি মসজিদের সেক্রেটারি ছিল হাজী আশরাফুল ইসলাম, দুনিয়াতে নাই। তিনি একদিন বলছে আমার কাছে, আমি তো নামাজ পড়তাম না, যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিব যেদিন মারা গেল, আমি সেদিন ফজরের সময় নামাজ পড়ার জন্য মসজিদে প্রথম গেছি। কেন? এত বড় জাতির নেতা, সেই যখন থাকতে পারলো না, তো আমার মতো এই পাতি নেতা কি হবে, আর নামাজ ছাড়বো না। সেদিন থেকে নামাজি হয়েছে। চিন্তা করছে কখন আল্লাহ পাক কার মনকে চেঞ্জ করে দেয়, কোন কাজে, এটা অনেক সময় বলা যায় না। সেদিন ঠিক উনি নামাজি করে, আর নামাজ ছাড়িনি। এরকম বহু মানুষ যারা আপনারা এখানে বসে আছেন, প্রত্যেকের পিছনের জীবন হিস্টোরি আপনি খেয়াল করলে আপনার দিলে আসবে, আমি তো বালেগের পর থেকে কত বছর পর্যন্ত নামাজ পড়ি নাই। তারপরে হয়তো আল্লাহ পাক হঠাৎ করে মনের ভিতরে কবরের হয়তো একটা চিন্তা, আখিরাতের কথা ঢুকেছে, নামাজ হয়েছে। কি বলেন, ঠিক না? ঠিক বলেন। এটা বহুত বড় ব্যাপার। ভুল করে হলেও হয়তো আল্লাহ পাক রাস্তায় আনছেন। আর যেই লোকটা তার বালেগ থেকে নিয়ে পাঞ্চুয়ালিটি নামাজি, সেই লোকটার স্তর আর আমার স্তর এক না, কোনোভাবে না। যারা এখনো বহু বহু আসে, বহু যুবকেরা, বহু মানুষ আছে, তার সব কাজ সে করে, কিন্তু তার নামাজ নেই। দোকানপাট বন্ধ করে সবকিছু করে ঘরে আসে, নামাজ পড়তে পারে। হাত পা ধুয়ে খানার টেবিলে যেয়ে খানা খায়, ডাইনিং টেবিলে যেয়ে বসে, খাবার রেডি, সব তৈরি, নামাজ পড়লো না। এই কথা তাকে বলারও কেউ নেই, অনুভূতিও নাই। ডাইনিং টেবিলে খাবারটা পরিবেশন হচ্ছে, কোত্থেকে আসলো, কে বানাইছে এগুলি? পৃথিবীর কোন একটা মানুষ আছে যে একটা মুরগি বানাইতে পারে? তো যিনি বানানোওয়ালা, যা তিনি তো বলছে, তুই এত সুন্দর খাবার খাবি, তোর জন্য দিয়েছি, তুই নামাজটা পড়লি না কেন? নামাজ কেন পড়লি না? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি এই দুইটা জিনিসকে, মানুষ উদাসীন, গাফেল, সময় আছে বসে বসে শুধু
মোবাইল টিপতেছে, দোকানে বসে আছে, আড্ডায় বসে আছে, এখান থেকে আস্তে আস্তে হয়তো বাসায় চলে যাবে, কোনো কাজ নেই, তো নামাজ নেই, নামাজ নেই তার কাছে। সালাত সালাত